বন্ধুরে ও যুবক ভাইরা, গাইরা সাকালাইন, আমার নবী বলেন দুইটা জায়গা, দুইটা প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, পাখি বলেন, প্রাণী বলেন, যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে। মাধবপুর আলাকপুরের বাবারা, এই আলাকপুরে যদি গুরুস্থান থাকে, খবর নিয়ে দেখেন সারাদিন থাকেন, কবরের আজ আওয়াজ শুনবেন না। কিন্তু আপনি যদি আপনার গরুটা থাকে, গরু নিয়ে গুরুস্থানে বানবেন, বান্দার পরে দেখবেন গরুটা হঠাৎ করে একটা জায়গায় দাঁড়ায় রয়েছে, হুট করে লসি মসি চিরে একটা দৌড় মারে। অনেক মানুষকে ঝুঁকে ধরছে, অনেক মানুষকে ভয় পাইছে, আসলে ভয় পাইছে কবরের কান্না আর আওয়াজের কারণে। গরু সহ্য করতে পারে না, এই জন্য রশি নিয়ে দৌড়াইয়া মারে। কবরবাসী কি বলে জানেননি? কবরবাসী বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। আর সহ্য হয় না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আমি বলতে চেয়েছিলাম ওই কবরের মানুষ এমন জোরে কান্না করে, গায়রা সাকালাইন, মানুষ শুনবে না, জিন শুনবে না। এখান থেকে আমার ওয়াজের বিষয়, কেন কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনি নামাজ পড়বেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস দিয়ে বুঝাইয়া গেলাম, বেঈমান হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে, আর ইমানদার হইয়া কবরে গেলে কবরের মধ্যে শাস্তি নাই, শুধু শান্তি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবায় দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লোকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, ইন বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ, ইন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানি ও আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। গীবতের কারণে ঝগড়া সৃষ্টি হয়, মুনাফিকির কারণে ঝগড়া সৃষ্টি হয়, চুগলখুরির কারণে ফিতনা সৃষ্টি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চাইতে আরো জঘন্য। আর কবরে যাওয়ার পরে দেখবেন চুগলখুরির জন্য শাস্তি আছে। এই জন্য আপনাদের সকলকে কিতাবটা যে দেওয়াইলাম সব কইরা, এটা আমি চাই যে মানুষ তো চলে যাবে, হুজুরে ওয়াজ করছেন 2 ঘন্টা, এই কিতাবের মধ্যে ওয়াজ আছে ঘন্টার পর ঘন্টা। আপনি অনেকগুলা তথ্য পেয়ে যাবেন। এবং যারা একটু আরবি পড়তে পারেন, কায়দা পড়তে পারেন বানান সহকারে, এরাও এই কিতাবের দলিলগুলো পড়তে পারবে। হুজুর এরাব দিয়ে লেখছে, অত্যন্ত চিন্তা করে লেখছে, কারণ
স্টুডেন্টগুলো যেন তারা এই কিতাবটা পড়তে পারে। আপনারা বলুন তো এই কিতাবটা দরকার আসিল না? আরে ছিল কি না বলেন না কেন? প্রতি ঘরে ঘরে এই সুন্নিদের কিতাব রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমার বাবারা, আপনারা যারা বসছেন আমি দেখতেছি মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মনে হয় যেন মাগরিবের নামাজের আজান দিছে, আপনাদের চেহারা দেখে বুঝতে পারতেছি। তবে আপনি আওয়াজ করে বলুন, আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আপনার তো ঠোঁট লড়ছে না ভাই না, আপনি এইভাবে চাই রইছেন, মনে হয় যেন আমার জীবনে দেখছেন না। একবারে নিরুপায় হয়ে তীরহারায় দেওয়ার সাগর পাড়ি দিলেন। এরকম না, একটু আওয়াজ করেন, হ্যাঁ বলেন আমরা খুশি না বেজার? হাত তুলে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটু শরীরটা নাড়াচাড়া দিয়েন। আমি আজকে প্রথম একটু ওয়াশ করব। একটা দলিল নিয়ে আইছি, এইটা বিষয় করে তোমরা মানুষকে জানাই দিবা। একটা দলিল লয়েছি, দলিলটা আমার পড়তেইব, নাইলে আমার হক আদায় হতো না। বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হইল আমির হামজা। কয়েকদিন আগে ধরছিলাম নবীরে সাংবাদিক হওয়ার কারণে, ধরা পরে কয়দিন পরে মাপ চাইছে? 3 দিন পরে। আমার ভুল হয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছি। তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসসিরে কোরআন, তোমার কাছে মুফাসসির হইতে পারে, আমার কাছে সে আন্তর্জাতিক মুকাজ্জিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীরে সাংবাদিক কইছে, পরে দৌড়ছি। এখন গতকাল হুজুর একটা কথা কইছে, আমি এটা অনেক কষ্ট করে তত্ত্বটা নিয়ে আসছি। গতকাল একটা কথা বলছে, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিছে। এই কথাটা এখন না কইলে পরে সবার হইতাম না, কারণ আপনি একটু করে যাইবেন গা, বাড়িতে ঘুমাইবেন আস্তে। যাকে সালাম দিছে কে? এটা বলতে হবে, যাকে সালাম দিছে কে? আল্লাহ। যার সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। আর যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে জানাজাটা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না? এ আমার যুবক ভাইরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন খাদিজাতুল কুবরা, যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য ব্যয় করেছেন, তখন আমাদের দিনের বড় সংকট ছিল। ওই মুহূর্তে আমার রাসূলুল্লাহর সুখ এবং দুঃখের সাথী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, কি সম্পন্ন? ক্ষতি সম্পন্ন। সে বলতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এই যে কইছে সাইদাস কে লাগা নাউজুবিল্লাহ, মুখটা দেয় না? এই নাউজুবিল্লাহ, মুখটা আসে না? মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমন কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে, তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি, এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব
এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণানোর করে কথা বলবে? এরা ইসলাম ব্যবহার করে কথা বলে। কথা বলেন ঠিক কি না বলেন? এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য, আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন, মানুষের চিন্তা হোক যে এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক আছে, কথা বলেন ঠিক কি না বলেন? আপনার ফিল আপ হয়েছে বাবা? না ভাবনা দরকার নাই, এটা আমি খবর নিছি। তাহলে আওয়াজ করে কোন আমরা সুন্নিরা 53 বছর এই দেশে প্রমাণ করছি, স্বাধীনতার পরে, আগে তো আসই, আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলছি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে। মাজার কয়টা ভাঙছে? 90টা। মাজার কয়টা ভাঙছে? এখন কয়েন, এখন আমরা কি করতে হইব? 5-7 জন মিল্লা প্রতিরোধ কমিটি করতে হইব। যারা মাজার ভাঙতে আইব, আইতো সুযোগ দিবেন, যাইতে সুযোগ দিবেন না। ও করে পুরা বাইন্দা রাইকা নাকো খত দিয়া, এরপরে আর বাপ দাদা 14 গোষ্ঠী আইন না প্রশাসনের কাছে তুইলা দিন। কথা কোন ঠিক না বেটি? এখন প্রতিরোধ কমিটি করতে হইব। অনেকে আমার বলে, হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। আমি কই, তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরা সাবধানে কথা কও। আমার 200-300 বছর বাঁচার শখ নাই। আমি হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যাই, আমার কোনো আপত্তি। আপনারা কি আপত্তি আছে? হক কথা কইয়া মরতে চাই। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দলিলের মূলে পাইলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন। যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই, সে মিথ্যা কথা বলেছেন, সে হাদিস চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য এই সমস্ত মন গড়া মৌলবীদের ফান্দে আয়া কইব, বা আব্বা আম্মা এবার ইসলামটা একটু দেখেন, আপনারা ইসলামটা একটু দেখেন। এটা ফাও, মিথ্যাবাদী। এরা ইসলামটা ব্যবহার করে। যদি ইসলামটা সঠিক ইসলাম লালন করতো, এই দেশের 75% তরিকাপন্থীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিত। কথা বলেন ঠিক কিনা? তারা যেহেতু ওলি আল্লাহ বিদ্বেষী, এরা কখনো ইসলাম প্রেমিক না, এরা এই দেশের কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ডিএনএ টেস্ট করা দরকার এগুলারে। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক আছে? এইটা তো সবাই কইবে, আপনারা কইন, আমি তো কইতারি না, বুঝেন না? সব কথা আমি কইতারু, আমি হলে দৌড়ে দিব, দৌড়ে দিব, আমি হলে থয়া দিব, বাকিটা আপনারা করেন। কিন্তু আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ। কন্যা গেলে গা এ আলাকপুর মাহফিলে যেই লোকটি হয়েছে প্রতিবাদ ডাক দিলে মাধবপুর যান না কিনলে গিয়া, আমি এই দিন কিন্তু কয়েছি অতি শীঘ্রই কিন্তু আমরা মাধবপুর ডাক দিব, সোনারগাঁও ডাক দিব। এই সোনারগাঁও মাধবপুর যদি একসাথে হয়ে যায়, সুন্নিরা যদি শুধু এক, একটা কলা গাছ আমরা সংসদে বাড়াইতে পারবো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, চা বিস্কুট খাইয়া, টুস বিস্কুট খাইয়া ঘুরে যান গা, আর ঘোরাঘুরি করেন না। বুঝেন না কোন জায়গায় গেছে? এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া, একটা আসর পড়ছে। ওলি আল্লাহর তাওয়াজ্জু নিয়া এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? অর্ধেক কথা শুনো, অর্ধেক শুনতে গেলে বুঝে না। হেরে নিয়া এ বেটা কি রং সাদে চিনি ছাড়া মারহাবা জোরে গো আলহামদুলিল্লাহ গো। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লইছি, এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম। এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি? একবার বলছি হিকমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা কোন ঠিক কিনা বলেন? জিহাদ হবে কার সাথে?
ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন কারা কারা আখির মোনাজাত না করে যাবেন গা হাত তোলেন। ও একটা অর্ধেক তুলছে, বেটা অর্ধেকের পরে যাবো। এখন যদি কেউ উঠেন তাইলে ওই যে একটা আপনার ক্ষতি হতে পারে। সবাই বসবেন, বেশি লম্বা না, ঘন্টা খানিক ওয়াজ করে ফিনিশিং দিব, যেতে রাত্র বেশি হয়েছে। 10টায় ধরলে মোটামুটি আধা ঘন্টা বাড়ান যা। ওই একটা করে সারা রাত তোরা আহলি নাই। একটা গজল গাই দেখি রংটা কেমন দেখা যায়। নবীরে ভাইলে কি আর কিছু লাগবো? ফাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখব গাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখব গাই। ও মাশাআল্লাহ, ঢেউ উঠেছে। পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। হাত তোলো। আরে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এমন ঘুমাইবার বাবা, কিন্তু সবার নসিবে ঘুম জুটবে না। নসিবে ঘুম জুটবে একমাত্র ইমানদারের। কথা কোন ঠিক কিনা রে বাবা? এবার অনেকে কয় দুনিয়াতে আইছি আর আসবনি, কবরে যায় এমন ঘুমাইবা
দুনিয়াতে আর কত ঘুমাইবা, নাও তো মাগনা না রে বাবা। কবরের ঘুম এত সোজা না, কবরের ঘুম একমাত্র ইমানদারের জন্য। আজকে আমরা দুনিয়াতে বাঁচতেছি, ঘুমাইতেছি, উঠতেছি, কিন্তু কবরে সবার নসিবে ঘুম জুটবে না, একমাত্র ঘুমাইব ইমানদারেরা। এও আবার দুনিয়ার বিছানার মধ্যে ঘুমাইব না রে। আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া, যে আল্লাহ জান্নাত থেকে গালিচা পাঠাবে, এই গালিচাটা কি মাধবপুরের বাজারের গালিচার মতো? আর জোরে কন, এই কবরে যে গালিচাটা আসবে এটা কি আমাদের খাটের উপরে তোষকের গালিচার মতো? না রে না, না রে না। আমি একটা হাদিস দিয়া তারপরে জিহাদের মাঠে চলে যাব। আজকে ওয়াজ হবে নরমে গরমে, কথা বলে না বাজান, ঠিক কিনা রে বাবা? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন একটা হাদিস আমার ফরন লাগে রে বাবা। এই হাদিসটা হইল কি জানেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইজা বুদিআ ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে নামাইয়া আপনজন চলে আসবে, লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই আপনজনদের পায়ের যে আওয়াজ আছে এই আওয়াজ কবরের বাসী শুনে। আর আমার দেশের মৌলবী এরা কি কয় জানেননি? কয় মৌলবীটা কেডা জানেননি? কয় মৌলবীটা হইল আবুল বাশার, কি কয় রে, আবুল কালাম আজাদ বাশার। সে বলতেছে যে না, কামালউদ্দিন জাফরি সাহেব, তিনি বলতেছেন, জামাতের বক্তা কামালউদ্দিন জাফরি সাহেব বলতেছে, নবীর উপরে দরুদ পড়লে নবী শুনে না। শুধুমাত্র তাই নয়, নবীর রওজা মুবারকের কাছে গিয়াও নাকি নবীর ডাক দিলে শুনে না। নবী নাকি মরে রইছে, মরে পড়ে আছে, ফেরেশতারা দিলে নাকি নবী শুনে, এর আগে নাকি শোনার ক্ষমতা নাই। অথচ তুমি যে বন্ধুরে নবীরে সালাম দিলে, তোমার এত গায়ে জ্বলে কেন? গুরুস্থানের মধ্যে যাইয়া কি সালাম দাও? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসীরে তুমি সালাম দিতেছ। এই জায়গার মধ্যে কোনো ফতোয়া নাই। সালাম দিতে গেলে কয় সরাসরি সম্পর্ক রাখতে হবে, সালাম দিতে গেলে সরাসরি হওয়া লাগবে। কবরবাসীরে সালাম দিলা, আর কবরবাসীরা সাধারণত তারা বলা হয়েছে লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যখন কবরবাসীরে কবরের মধ্যে নামাইয়া সবাই চলে আসে, কবরবাসী আপনজনদের পায়ের আওয়াজ শুনে। আর বিয়াদবরা বলে নবী রওজার পাশে গিয়াও নবীরে সালাম দিলে নবী নাকি শুনে না। এই আওয়াজে নাউজুবিল্লাহ, মাধবপুরবাসী এই আওয়াজে নাউজুবিল্লাহ কইলে আমি মানতাম না। তিনবার কোন নাউজুবিল্লাহ। হের থুতা আমার জুতা। যে কইছে নবী শোনার ক্ষমতা নাই, যে থুতা দিয়া কইছে সেই থুতাতে জুতাটা মারতে হবে। হুজুর শাফা শরীফের হাদিস, আপনারা অনেক সময় বলেন যে হুজুর সেত্তাদার না কি লাগা, আরে বেটা সেত্তার না কি লাগা, আমার বাপেরে কইলে তো আমি ঠান্ডা থাকি, আমার কইলে আমি ঠান্ডা থাকি, নবীর বিরুদ্ধে কইলে আমি সেত্তার না বইয়া থাকতাম নি। শাফা শরীফের হাদিস, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে পৃথিবীর যে কোনো প্রান্ত হোক, আমার নবী যে ব্যক্তি দুরূদ পড়লো, আমার নবী তাকে চিনে, তার বাবাকে চিনে, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে সবাইকে নবী চিনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই মাসলাকে আলা হযরত কইছে, জিসকা কোই সানি নেহি, আমার আলা হযরতের কালাম, জিসকা কোই সানি নেহি। এগুলা চট্টগ্রাম গেলে বেশি গাই, আপনার এলাকায় তো এগুলো তো আমরা তো অভ্যস্ত না, এরপরে চালাইলেই চলে। নবীর প্রেম যেখানে শুনি সেখানেই মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं
অর্থ কি? নবী এমন যার দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীতে, जिसका कोई आवाज जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जुल्फ पर है तूफा भी डगमगाया नाइया भी, नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है। বাংলা তো জানেন না আপনারা। তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী, তোমার মর্যাদার সীমানা নাই, ওয়ারফানা তাহিরি কিচ্ছা কনা তাহিরি কিচ্ছা ক বেড়া সামনে আয়া তো 30 সেকেন্ডও টিকতে না। তোরা তো ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, তোমাদের দূর হইল এআই এর ভিতরে, আমাদের দূর হইল মদিনাওয়ালার প্রেমের ভিতরে। স্যার সাথ এমনি না কইছি বিহু, এটা তো এমনি না কই হ্যাঁ হ্যাঁ আমি ডিউটিতে লাগাই রাখি। আমি কি মূলত খাইবার লাগে পাগল নি বাড়া, দেখছো গামলা বই দেখাইতে কোনো দিন অকর গামলা অপর করে খাইছি আমরা নবীর প্রেম খাই। এ কথা কোন ঠিক কিনা? জিকির করলে আজকে জিকির হইতো না ইনশাআল্লাহ। আজকে শেষ সাইতে দিয়া যাবো একটা কুড়া যা থাকে যাতে করে হেরা থুতার মধ্যে, এই থুতার মধ্যে কি দিয়া মারবো? আরে নবীর দুশমনদের থুতার মধ্যে কি দিয়া মারবো? বালা জুতা না সিরা জুতা? অ্যাকশন অ্যাকশন। আপনারা ঠিক থাকলে আমি ঠিক আছি। এবার একবার বলেন আল্লাহু আকবার বলেন। কবরবাসী পায়ের আওয়াজ শুনে আর মৌলবী কোষ নবী শোনার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, এর নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, নাল নাল জুতার আওয়াজ তারা শুনতে পায়। আতাহু মালাকানে, যখন আপনজন ফালাইয়া সবাই চলে যায় গো, তখন ওই কবরের ভিতরে ফেরেশতা কি একজন নামে না দুইজন নামে? মালাকানে দুইজন। কয়জন? আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা নামে। ফায়াকুদানিহি, কবরের মানুষটা দেন কাপড়টা দেন একটু কষ্ট করে। এই যে আহা, এই দেখেন সুবহানাল্লাহ কোনা গেলে সুবহানাল্লাহ। এইভাবে কাপড় সরায়া কাপড়টা সরায়া ফায়াকুদানিহি এমনে দইরা এমনে বসাইব কবরে। এটা কি সাধারণ খবর? এটা কঠিন খবর কিনা কন্যা? কয়জন ফেরেশতা আইব? ফায়াকুদানিহি, দুইজন ফেরেশতা এসে তারে বসাবে। বসায়া ফায়াকুলানে, এই দুইজন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ও আলাকপুরের বাবা আয়েশা জিজ্ঞেস করবে যে কি বলবে জানিনি রে বাবা। আয়েশা বলবে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? আল্লাহু আকবার কন্যা কি লাগে। এখানে আমি শেষ করলাম আকীদার কথা, এই পর্যন্ত রেখে দিলাম। আল্লাহর হাবিব সম্পর্কে ওই দুইজন ফেরেশতা
ডাক দিয়ে বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে, তুমি এই লোকটারে চিনোনি এই কথা বলবে না, এই লোকটা কে এই কথা বলবে না, বরং বলবে এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে। বাংলাদেশে তো এখন এমন বক্তা বাইরিছে, আমরা সারা জীবন পড়ছি মার রাব্বুকা, কবরে বলবে তোমার রবকে, আমরা বলবো আল্লাহ। আর মৌলবী কই না, এই কথা প্রশ্ন করতো না, মার রাব্বুকা তোমার রবকে কইতো না, কবর নাকি কইব এই দেশের রাজত্ব কার, আমরা কমো আল্লাহ। এরপরে বলছে গো আমার দিনুকা, আমরা সারা জীবন বলছি ও আমার দিনুকা, মানে কবরে প্রশ্ন করবে তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি, আমরা বলবো দিনী আল ইসলাম। ওই মৌলবী ওয়াজের মধ্যে বসে বলতেছে ও আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, ব্যবসা কত প্রকার কি কি ব্যাখ্যা সহ লিখো। সারা জীবন বললাম তোমার কবরে প্রশ্ন করবো, পড়েন না আপনারা, পড়েন নাই ও আমার দিনুকা তোমার ধর্ম কি। আর মৌলবী তাফসীর করতেছে কয় তোমার দলের নাম কি, কয় কবর হিয়ানো নাকি রাজনীতির প্রশ্ন, হিয়ানো নাকি সেই রাজনীতির প্রশ্ন। মানুষে বুঝাইতে যাইয়া কত ধরনের আই ওয়াশ করতেছে, কত ধরনের ব্যবসা করতেছে। এই জন্য আমি বলছি ব্যবসা কত প্রকার ও কি কি, এটা যদি জানতে চাও তাইলে কিছু কিছু মানুষের দিকে তাকাইলে বুঝবেন, যারা পূজা মণ্ডপে যাইয়া কয় রোজা আর পূজা এক কতই, হিন্দুরা তো কনা রোজারে পূজারে রোজা, হিন্দুরা আমরা পূজা পূজা হই, রোজা হইলে মুসলমানদের, এটা কইব কেমনি, আমরা পূজা পূজা হই, এরাও বুঝে যে আমরা ধর্ম পূজা, আমরা উপাসনা পূজা, আমরা মুসলমানদের রোজা। আর আমরা মৌলবীরা হারিয়ে গিয়া রোজার পূজা এক কতে, মুদ্রার এ পিঠ আর ও পিঠ, বুটের লাগে বুট বুট কিসের লাগা, আরে কথা কোন কিসের জন্য? মুসলমান কখনো জলাঞ্জলি দিতে পারে না, মুসলমানদের ধর্মের একটা স্বকীয়তা আছে, জলাঞ্জলি দেওয়া যাবে না, ওদের পূজা ওরা করবে। আজকে আলাকপুর মাহফিল করছি, মাধবপুর সংলগ্ন আলাকপুর অসংখ্য হিন্দু আছে আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার সাথে ছবি তুলে, আমার সঙ্গে হাত মিলায়, আমার সঙ্গে সাথে মাহফিলে উঠা আমাকে ফুলের তুলা দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। এটা মুসলমান, এটা সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু পূজা করবে মন্দিরে, মুসলমান নামাজ পড়বে মসজিদে, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা করব। আমরা এই মাহফিলে যেমন করে কোনো হিন্দু যদি এসে আমাদের মাসে বসে বসে যদি বক্তব্য দেয়, এটা আমরা ডিস্টার্ব ফিল মনে করি। মুসলমানরা সেখানে গিয়ে তাদের পূজা উৎসবে গিয়ে এই প্রসাদ খাওয়া, বিস্কিট খাওয়া, কেক খাওয়া, রোজা পূজা এক বেলা ডাল মে কুছ খাওয়া, হিন্দু কই মোল্লাটি কই থেকে আইছে, হ্যাঁ তুই তো খাস বাংলা। মাধবপুরের মানুষ সুন্নির ঘরের সুন্নি, কিছু চিটাদান আছে তা আমরা বাড়ি লইতো না, ঠিক নেই? কিছু জায়গা জমায় না, কিছু লোক লয়ে গিয়ে একটু হামতাম করে, আর প্রশাসন মনে করে হেরা মনে দেশটা কাজ চলেছে। সুন্নিরা তো এখনো শুরু করছেন ইনশাল্লাহ। এখন আমরা বুঝতে পারছি দিন শেষে কথা একটাই, আমরা রাজনৈতিকভাবে একসাথে থাকতে হবে, সিদ্ধান্ত আমরা একসাথে নিতে হবে, যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, রাজনীতিভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। কর না কেন, হাত তুলে বলেন ইনশাল্লাহ। কিন্তু ওই সমস্ত লোক যারা কো আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, এইরকম বাপজট্টা ব্যাখ্যা যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কবর বলে জিজ্ঞাসা তোমার নেতার নাম কি, আর এটা বাকি আছে কয়ে দিতে হারার নেতার নামটা কইতো, এদের মনে বাকি আছে, এটা কইছে না, কইছে জুতার বাড়ি খাইবে এই জন্য কইছেন আর কি। তাই জন্য ওই কবরে প্রশ্ন করবে, কবরে প্রশ্ন করবে কি জানেননি, ফায়াকুলানে, এই দুইজন বলবে কি জানেন, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়া কি বলতে, বরং এটা কইতার নবীর নূর কইতিনি না মাটি কইতে, কখন ক কি বলতি, নবী আমরার মতো বড় ভাইয়ের মতো, নবী সাংবাদিক কখন কিতা কইতে। এরপর ইমানদার হলে কি কইব শুনেন, ইমানদাররা বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইমানদার বলবে যে কবরের মধ্যে যার সম্পর্কে বলতে বলেছেন তিনি হলো সেই নবী যাকে আমরা যার কথার উপরে ডিপেন্ডস করে,
আমরা আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, আর আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহর বন্ধু ওয়া রাসূলুহু, এবং আমার আল্লাহর রাসূল। ওয়া আম্মা ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিয়ে দিবে তখন কবরবাসীকে বলবে আনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার তাকাবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ইমানদাররে বলা হবে তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ ছিল, এখন তুমি উত্তর দিয়েছো। কাদ আবদালাকা, আবদালাকা শব্দটা বদল থেকে, বদল মানে হলো পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামের আগুন বদল কইরা, পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয় এবং কাফের হয়, ফায়ুকালু লাহুম, তাকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই কবর ভিতরে যে লোকটা আছে এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তখন সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো তাই শূন্য শূন্য কইতাম, আমরা পড়তাম না। এরপরে তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন, তুমি তেলাওয়াত করলা না কেন, তুমি মানুষের কাছ থেকে জানলা না কেন, যারা জানে তাদের কাছে গেলা না কেন? ওই মুনাফিক কবরে কইব লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তা শূন্য শূন্য বলতাম। এখন দেখেন হিসাবটা মিল গেছে। এই দেশে দেখবেন যত মানুষ লাঠি সুড়া লইয়া মারালে মাজাকে দেখবেন টুপি টাপি লইয়া, এদেরকে জিজ্ঞাসা যদি করে লামলে গেলে আমরা হুজুর কইছে, দলিল দে হুজুর কইছে, জোরে কোন ঠিক কিনা? দলিল দেয় কয় হুজুর কইছে, দলিল দলিল জানে না। এরা দেখবেন ম্যাক্সিমাম কইবে আমরা বড় হুজুর কইছে। কি হুজুর? আমরা বড় হুজুরে কইছে। যুবক ভাইরা, এরপরে কি বললো আমার বন্ধুগণ? এরপরে বলা হয়েছে কি জানেন? এরপরে বলবো ওয়ালা তালাইতা, তুমি জানলা না কেন? এই কথা বইলা ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। হায় রে, একটু ই করে একটু হার্ড হয়ে যায়। হায় রে, ইমানদার হইয়া কবরে গেলে কবরে শান্তি আছে না নাই? তাহলে ইমানের মজা যদি বুঝতে চান তাইলে সাহাবায়ে কেরাম নবীর কেমন জীবন দিয়া ভালোবাসছে সেই মাঠে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি মাদকপুরে কেউ আমার নবীরে গালি দেয়, নাউজুবিল্লাহ গণ, আমরা কি বইয়া থাকবো? আরো জোরে গণ। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, বক্তব্যের জবাব বক্তব্য হবে, লাঠির জবাব লাঠিতে হবে। কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, তার বেঁচে থাকার অধিকার নয়। হাত তোলা বলো ঠিক কিনা বলো? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আমার নবীকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? মাধবপুরের মানুষ অতি শীঘ্রই ইনশাআল্লাহ একটা ডাক আসবে। আপনারা কি রাজি আছেন সবাই? আমরা কি আর ভাগাভাগিতে থাকবো? আমরা যে এত রাজনীতি করছি, আমরা গড়াই নিতে খাওয়াই দিছে। আমরা নবীর পক্ষে থাকলে ইনশাআল্লাহ নবী আমরা দিকে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকতে হবে। এবার আমরা যে সিদ্ধান্ত নিব, এক সিদ্ধান্ত। এখন বলেন সুন্নি জামাতকে এখন 2 না 1? এই আওয়াজে মানে জোরে কোন 2 না 1? কোনো ভাগাভাগি আছে? কোনো ফিরসাব যদি সুন্নি জামাত নিয়ে ভাগাভাগি করতে চায়, আমরা তারা পায়ে ধরে কমু, বাজার বাগ করেন না, আমরা খেদমতে রাখেন। ঠিক আছে নি? কনসেপ্টটা ঠিক আছে নি? এই জন্য আমার যুবক ভাইয়ারা, সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছেন, প্রমাণ আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক সাহাবীরে আমার নবী বলে, সাহাবীরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল। ও বন্ধুরে, আমার নবী বলেন, ও সাহাবী, তোমার সঙ্গে এমন সাহাবী যাবে, তোমার সঙ্গে এমন সাহাবী যাবে। 1 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, 2 নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর সাহাবী খালিদ ইবনে আল ওয়ালিদ। আল্লাহর হাবিব
হাবিব তিনজন সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, ও সাহাবী, তোমরা জিহাদের ময়দানে যাইবা। এখন আপনারা বলেন, এই মুহূর্তে যদি বাতিলদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, আমরা যাইতে চাই কি চাই না? বন্ধু, আমার নবী সাহাবীরে ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। তুমি যদি তোমার পরে পতাকাটা থাকবে এমকের হাতে, তোমার পরে পতাকা থাকবে এমকের হাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জাফর ইবনে আবি তালেব, খালিদ ইবনে ওয়ালিদ, আমার নবী তিনজন সাহাবীর মধ্যে যেমন করে ভাগ করে দিলেন, ঠিক এমন ভাবে ভাগ করে দেওয়ার পরে সাহাবীরা যুদ্ধের ময়দানে, আমার নবী যদিও দূরে ছিলেন, আমার নবী মসজিদের মিম্বর থেকে যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আমার নবী তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল। একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীরের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ শুরু করলেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা, ও হালুয়া পাড়ার বাবা, আর কোন গ্রাম আসেনি? নোয়াগাঁওয়ের বাবারাও যেখান থেকে যারা এসেছেন, এবার আমার নবী যেমনি এক নম্বর বলছে, এক নম্বর সাহাবীরা শহীদ হয়ে গেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? দুই নম্বর সাহাবী, যার নাম হলো হযরতে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যখন ডান হাতটারে কূপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটটা গেছে। এখন আওয়াজ করে, এখন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ারকে কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়? কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে। এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইল, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পারছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকাবের জন্য বিমান দিয়ে উইরা যাইয়া বাংলার পানি নিয়ে মুখ মুবারকে ডাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে পাথর মারতো, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহর বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে। আমার নবী পাঠাইছে, যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠাই নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনের চাইতে বেশি। এবার ডান হাতটা লড়র লড়র করে, এবার বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই, হাত কাইটে গেলে হসপিটালে দূর মারমো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা। এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টাহান্দা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার আলাকপুরের বাবা জিরা, ও মাধবপুরের বাবা, এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করেন। এবার এমন ভাবে যুদ্ধ করেন, একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে রে। হিন্দি মিনটাই মেরে বাবা, ও বন্ধু 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 রে, এবার যখন কূপটা মারছে, বাম হাতটারে
বাম হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার দুইটা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড়। আল্লাহু আকবার কর না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গো, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালে ক্রমে ঢুকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্ত হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেখছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল। এখন এটা ডিজিটাল বানায় নুরানি বানাইছে আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দইরা এমন ভাবে দাঁড়ায় গেছে, মিয়া দোবরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়। ইন দি মিন টাইমে এবার আমার নবীর সাহাবী শহীদ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে পোড়াকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা তার 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে কি লাগাই দিব? ডানা। জোরে কোন কি লাগাই দিব? এই জন্য ওনার উপাধি হলো জাফর তৈয়ার। জাফর তৈয়ার। তৈয়ার আছে, তৈয়ারাতুন বিমান, তৈরুন পাখি, অর্থাৎ যে কোনো ভাবে ডানা লাগাইবে, ডানা লাগাই দিবে। আর শহীদ হওয়ার কারণে সবার মাথার উপর দিক দিয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে যাবে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে হকের জন্য জীবন দিলে দাম কম না বেশি? এরপরে 3 নম্বর সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 98% মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? 98% মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে। কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে। ঠিক ওই মুহূর্তে রে বাবা, এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিকটা দৌড় দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিক দিয়ে কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। কয় না, ওই হেলমেট দিয়া হবে না। এই কথা বইলা পিছন দিক দিয়ে দৌড় দিল। এবার কাফেররা উল্টা আক্রমণ করলো। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ, অনুরোধ করে বলি বিজয়টা তাদের হাতে দিয়েন না, এই বিজয় আমাদের দিকে চলে আসছিল। খালেদ বলে, আমার টুপিটা খুঁজো, আমার হেলমেটটা খুঁজো। এবার হঠাৎ করে ধুলাই দূষিত ঘোড়ার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইন দি মিন টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে, এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করলো। আপনারা আওয়াজ করে কোন, খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই,
করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বলবো কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুষ্কুনি আসেনিও সন্ধ্যাবেলা হাট যদি বাড়িতে না ফিরে কি কর কয়নিও কয়নিও আর কনি কয় মালিকে হাঁস আয়না দিকে মায়া কইরা গেছে হাসান্ত, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ বান্দা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা তখন আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, গাফফার নামের দোহাই দিয়ে আমার কাছে মাফ চা, আমি ক্ষমা করে দিব। কি প্রাণ দয়ালিনী গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি এখন রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আরেকটা কলি নতুন বানাইছে দেখা যায়, প্রাণ দয়াল রে পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আদারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, যার কেউ নাই তার কে আছে, আর জোরে বলো কে আছে? এবার ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়। আল্লাহর তরবারি কয়েকজন আছে, এর মধ্যে তিনি হলে একটা তরবারি। বন্ধুরে বন্ধুরে ও আলাকপুরের বাবা, এবারে সাহাবী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 সব কাফের গুলোরে কচুরি পানার মতন সাইজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওয়াদা মোতাবেক, নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের মালা দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ আমরা যুদ্ধে জিতলাম, কিন্তু আপনি যে কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি 58 বিভাগ যুদ্ধ আমরা বিজয় হয়ে যেতাম, কিন্তু আপনি কেন পিছন দিক দিয়ে হটলেন? কই আমি হেলমেটের জন্য খটলাম। কই হেলমেটে তো প্রয়োজন কেন? আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি হইল হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বুড়ি এবার সব সাহাবীরা ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবী খালিদ গো, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এ আমার যুবক বাবারা। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, আমার গায়ের জোর নাই, হেলমেটের ভিতরে আমি জোর পাই। এই হেলমেটের ভিতরে কি আছে জানোনি? এই হেলমেটের ভিতরে আছে আল্লাহর হাবিবের একটা চুল মুবারক। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই চুল মুবারক হেলমেটের ভিতরে থাকলে গো
আমার গায়ের ভিতরে আমি অনেক শক্তি পাই।